पत्ता हिलता नहीं, हवा उसे हिलाता है। हम किसी को बुलाता नहीं, परोठा सबको बुलाता है। एक खड़ा बजा साले का खोपड़ी तोड़ साले का। তো গাইস আমরা প্রথমেই দেখালাম ফোনপে পরোটা কাকু মানে দোকানটা। কাকু এখন প্রচন্ড বিজি আছেন, তো যাই হোক বাবু কিছু কিছু সার্ভিং করছে, যে সার্ভিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর দোকানের তো কিছু ব্যস্ততা রয়েছে, আর থাকবে সেটা স্বাভাবিক সকাল টাইম, তাই তো। আর ব্যস্ততার তার সাথে মানুষের খাওয়া দাওয়া, সকাল মানে একটা হালকা হালকা টিফিনের কামার থাকে, একদমই তাই। মানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। এখানে কিন্তু শুধু পরোটা পাওয়া যায় এমনটা নয়, পরোটার সাথে ডিমের কারি আছে, হ্যাঁ ডিম সিদ্ধ রয়েছে, যে যেটা পরিবারে যাদের ইচ্ছা হবে যেটা খেতে সেরকমই ব্যবস্থা রয়েছে। আর তার সাথে আলু কষা, তো আমরা খাবো তো খাবো, সেটা তো আমাদেরকে যাচাই করতে হবে, তার জন্য আমাদের ওই তো গাইস আমরা দেখি কোন জায়গায় এখন দোকানে খাবারের টেস্ট এবং কিভাবে বানান সেইটা আমরা আপনাদের কাছে শেয়ার করবো। তো গাইস और बोलबो पत्ता हिलता नहीं, हवा उसे हिलाता है। हम किसी को बुलाता नहीं, परोठा सबको बुलाता है। एक खड़ा बजा ওই ডাল চাল খিচুড়ি সব সমেত মিলিয়ে ব্যবসা হবে না। অনলি ফেমাস বিশ্ববিখ্যাত অনলি পরোটা। শুধু পরোটা খেতে গেলে আসতে হবে আমার কাছে। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত পরোটা। দেখি কেমন খেতে। আমার খিচুড়ি বিজনেস হলে অনেকে মনে করছে লোকজন বেশি কম, ভেরি ব্যাড স্যান্ড। ওয়ার্ল্ড ফেমাস করা ভাজা আলু কে भी আজকে নেই, অন্যদিন মিঠা আমি দিয়ে দেবো। আমার এখানে রুটি ফুটি ওই খিচুড়ি মিচুড়ি কিছু নেই, অনলি পরোটা। শুধু পরোটা খেতে গেলে আমার কাছে আসতে হবে। ফাঁকা হোক, দোকানে ভিড় আছে, একটু ফাঁকা হোক তারপরে আমরা নেবো। আচ্ছা ও আসবে, প্রচন্ড ভিড় দোকানে। তরকারি আমি বলার কথা না। আরে ভাই মটন নামাবে তরকারি দেবো তাহলে না। হ্যাঁ একদমই তাই। কারণ কি আছে আমি বলে দেবো। আমাদের হাতে গরম গরম পরোটা, তার সাথে ঘুগনি। ঘুগনির মধ্যে কিন্তু আলু নেই, অন্যান্য জায়গায় ঘুগনির মধ্যে ছোট ছোট করে আলু দেওয়া হয়, এখানে আলু দেওয়া নেই, কিন্তু আলাদা করে এক্সট্রা আলুর দম দেওয়া হয়েছে। মানে কিন্তু ঘুগনির মধ্যে শুধু ঘুগনি হয়, মানে মটর দিয়ে। ঘুগনির মধ্যে কিন্তু কোনো আলু দিয়ে বানানো হয় না, যেটা দেখলাম নতুন। আমি ফার্স্ট টাইম এরকম ঘুগনি দেখলাম এবং খাচ্ছি। ঘুগনির মধ্যে শুধু মানে মটর দিয়েই বানানো হচ্ছে, আর তার সাথে স্পেশাল ভাবে আলু কষা, একটা করে আলু প্রত্যেকে দেওয়া হচ্ছে, লঙ্কা। এটা মানে যার ইচ্ছা হবে সে খাবে, আমরা ভালোবাসি। হ্যাঁ মানে একটু টেস্টফুল বানানোর জন্য, ডেকোরেট তো করার জন্য একটু মশলা দিয়েছে। তো খাবার পালা, পরোটাটা একদম গরম গরম আছে। ভালো টেস্ট, ভালো ভালো হয়েছে। এবার আলু কষাটা খেয়ে দেখি। আলু শক্ত, দেখি সিদ্ধ হয়নি।
বলছি আমি আরেকটু পরে বয়েল হতে লেগেছিল আর ওটা শক্ত আছে। যাই হোক, লাগলে আবার দেবে তরকারি। জগদ্ধাত্রী পুজো তো কাকা, তোমার কত বছরের দোকান? 20 years। কত? 20 বছর। 20 বছরের দোকান কাকু। আর এই মানে কাকু কটা ছেলে মেয়ে? ছেলে মেয়ে কটা? আমি বিজনেস করতে এসেছি, ছেলে মেয়ের খবর দিতে হয়। আচ্ছা, বলছি দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 5টা থেকে 6টার মধ্যে দোকানটি খোলে। সকাল 5টা? ডিমকারি হবে, তুমি এদিকে চলে আসো। সকাল 5টা থেকে 6টার মধ্যে দোকানটি খোলে, আচ্ছা, বিকাল 5টা পর্যন্ত দোকানটি চলে। বিকেল 5টা পর্যন্ত? আপনি কি পুরো টাইমটাই দোকানে থাকেন? মানে সন্ধ্যার ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি আপনিই দোকানে থাকেন? মানে অনেকটা লং টাইম। আর এই রান্না কি মোট প্রতিদিন কতগুলো মটর ভেজানো হয়? কত কিলো মটর বানানো হয় প্রতিদিন? 70 থেকে 80 কিলো ময়দা যায়। 70 থেকে 80? 70 থেকে 80 কিলো মটর ভেজানো হয় কাকুর দোকানে। আর ডিম কত যায়? ডিম ডিমটা বলা যায় না, ডিমটা তো কোনোদিন 1 পেটি যাচ্ছে, কোনোদিন 6টাই যাচ্ছে, কোনোদিন 5টা। 6 পেটি ডিম যায়, মানে ডিমের কারি আর ডিম সিদ্ধ দুটোই হয়তো। ডিমকারি। আর দুপুরে কি আলাদা মেনু থাকে না পরোটাই সার্ভ করে দিচ্ছে ক্যামেরায়? দুপুরে কি আলাদা মেনু থাকে? শুধু পরোটাই হয়তো? সারাদিন হয়। আর এমনি আদার্স কোনো খাবার হয় না, তাই তো? বাবা, অনেকটা ময়দা কত কিলো যায়? 60 থেকে 70 থেকে 80 কিলো এখন যাচ্ছে। 80 কিলো ময়দা যায়। শুধু ময়দা দিয়েই তো পরোটা হয়? সবই তোমাদের সামনে, ফোনপে পাউডার নেই। এই 20 বছর ধরে এই একটাই দোকানে কাজ করছেন? এসো। হঠাৎ ফোন পে কেন নাম দিলেন কাকু? ফোনপের নাম হ্যাঁ, কারণ এটা মফস্বলে জন্মে পড়া। আচ্ছা। এটা আগেকার পাউডার কাঁচা ওজনে বিজনেস তো, যত কাঁচা হবে তত ওজনে বাড়বে। তো এটা আমি খুব ভালোবাসতাম, তাই এই কাঁচা পাউডারকে খেতে খেতে মানুষ আস্তে আস্তে শিল্পটাকে বিলুপ্ত রাস্তা, মানুষ প্রথম খেতে খেতে পছন্দ করত, পরে আর খেতে চাইতো না, কারণ মানুষ ডিস্টেন্স বজায় করতে শুরু করলো, কারণ কাঁচা হলে অ্যাসিডিটি বাড়ে। সেজন্যই আমি এটাকে পুরো মডিফাই করতে করতে তো দেখলাম সত্যি শিল্পটি বিলুপ্ত হওয়ার রাস্তা। তো আমি এটাকে মডিফাই করে 100% সেই জায়গায় পৌঁছালাম যেটা কড়া ভাজি, এটা কাঁচা হয় না, বিপরীত হবে। বিশ্বের যত দোকান আছে বিপরীত পরোটা হবে এটা। তার জন্যই পরোটাটি এরকম হালকা হয়। এটা কাঁচা হলে দড়ির মতো হতো, সব শুনেছি। 2টো ডিম। যাই হোক, কাকু প্রচন্ড ব্যস্ত এবং ব্যস্ততা নিয়ে উনি আমাদের সাথে কথা বললেন, এটাই আমাদের কাছে অনেকটাই। যাই হোক গাইস, এখানে আমরা ভিডিওটা এন্ড করছি। কাকুর মুখ থেকে শুনে নিয়েছো, আর এখানে ভিডিওটা এন্ড করতে বাধ্য হচ্ছে কারণ আপনারা মানে শুনতেই পাচ্ছেন পাশ থেকে প্রচুর নয়েজ আসছে, মাইক চলছে। তো এই সমস্ত সব কিছু মিলিয়ে মিশে আমরা চেষ্টা করেছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, কাকুর মুখ থেকে কথাটা শোনানোর জন্য যে কাকু
কত বছরের দোকান, প্রতিদিন কত কিলো মটর যায়, কত কিলো ময়দা যায়, সবগুলো মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো গাইস, আজকের মতো আমরা এখানে এই ভিডিওটা এন্ড করছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলের ফার্স্টে আপনার কাছে ভিডিও যাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে দিবেন এবং সবার কাছে ভিডিওটাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেল ভিডিওগুলোকে শেয়ার করবেন। তো গাইস টাটা। আর অবশ্যই জানাবেন যে আর কি কি ধরনের আপনারা ভিডিও দেখতে চাইছেন, সেটা আমাদেরকে জানাবেন। সো গাইস টাটা।